কুলতলিতে ঠাকুরার নদীর চর দখল, ম্যানগ্রোভ কেটে বসতবাড়ি ও ভেড়ি তৈরির অভিযোগ। কুলতলিতে জয়নগর 2 নম্বর ব্লকের চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়া এলাকায় ঠাকুরার নদীর চরের ম্যানগ্রোভ বন কেটে বসতবাড়ি ও মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতে জেসিবি মেশিন ব্যবহার করে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। বন দপ্তরকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু ম্যানগ্রোভ গাছ বাজেয়াপ্ত করে একজনকে গ্রেপ্তার করে। চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ম্যাডাম, আপনার এলাকায় প্রচুর সবুজ অরণ্য কেটে ধ্বংস হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? যে আমাদের এলাকায় সবুজ অরণ্য কেটে ধ্বংস করা হচ্ছে, তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা ভূঁইয়া। কি নাম আপনার? নব নব কি সর্দার। গাছ কেটেছেন কেন? ওটা বেড়া দেবো বলে গাছ জানিস, আর কি করবো, আমি গরিব মানুষ, কাঠ কেটে ফেলেছি, আর কি করবো। আপনার বাড়ির পাশে নদীর চড়ে গাছ কেটেছেন, জেসিবি দিয়ে মাটি ফেলেছেন। এখানে হ্যাঁ, এখানে জেসিবি দিয়ে গাছ ফাছ কেটে ওই ইয়ে করার জন্য ওই তোমার ঘরটাও সরে যাচ্ছিল ওইদিকে। এদের এখানে গ্রামের প্রত্যেকটা মানুষ কম বেশি গাছ ফাছ কেটেছে, বা ওই সরু সরু গাছ মোটা নয়, যারা রাস্তা নদী মাথা বসবাস করে আছে তারা ওই দায় দরকারি এখান থেকে বাঁচবার জন্য, ঘর রক্ষা করার জন্য এগুলো করে। কিন্তু এইভাবে তো নদীর চড়ের গাছ কাটা যায় না, ম্যানগ্রোভ তো কাটা যায় না। না না, গাছ ফাছ কাটে না, খুব রাত তো দেখলাম জেসিবি দিয়ে তুলে ফেলে দিয়েছেন। গাছ ফাছ কাটে না, এদিকে এগুলো হয়েছে। কি নাম আপনার? রাস্তার মধ্যে। দাদা, কি নাম আপনার? আমার নাম রঞ্জিত সর্দার। এই যে ম্যানগ্রোভ কেটে নিচ্ছে এলাকা থেকে, এতে কি ক্ষতি হচ্ছে? ক্ষতি ওই গাছের ক্ষতি হচ্ছে, পোঁতা করছে চর কেটে, বাধা দিতে গেলে আমাদের কথা নেয় না। এবং এই হিসেবে আমরা কিছু ফটো করে ফরেস্টারকে পাঠিয়েছিলাম, ফরেস্টার কোনো ব্যবস্থা নেয়নি।